মানে কেউ এই কথাটা আপনাকে বলবে না, মঙ্গল শোভাযাত্রার যদি কেউ বিরোধী থাকেন তিনি এই কথাটা বলবেন না যে আমি মঙ্গল শব্দটার বিরোধী। এই কথাটা কিন্তু কেউ বলছেন না আর কি, মানে আমি দেখি নাই কাউকে বলতে। ওনারা কি যেন একটা বলতে চান, কিন্তু কি বলতে চান ওটা আর কি বলেন না। আনন্দ শোভাযাত্রা ছিল আগে নাম, এই যেই বৈশাখী এই মঙ্গল শোভাযাত্রাটা, এটার নাম আগে ছিল আনন্দ শোভাযাত্রা। এবং দেখেন এটা আমাদের পাবলিক ডিসকোর্সেরও একটা, আমি মনে করি যে একটা অভাবের জায়গা। কিভাবে আনন্দ শোভাযাত্রা থেকে আসলে মঙ্গল শোভাযাত্রা হলো, এবং সেখান থেকে আবার কেন আনন্দে ফেরত যাচ্ছি, এবং কেন আবার আনন্দ মঙ্গল দুইটা বাদ দিয়ে বৈশাখী শোভাযাত্রা হচ্ছে। এই যে পুরো এটা 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 ধরনের একটা হিস্ট্রিক্যাল, আমি বলতে পারি যে একটা হিস্ট্রিক্যাল ধারাবাহিকতা। অনেক ধরনের আর্গুমেন্ট থাকতে পারে, অনেক ধরনের বিতর্ক থাকতে পারে, তর্ক বিতর্ক থাকতে পারে। পয়েন্ট ইজ যে কেন আমরা এই তর্ক বিতর্কগুলি করছি, সেই জায়গাটা দেখবেন স্পষ্ট করে কেউ কিছু বলে না। মানে কেউ এই কথাটা আপনাকে বলবে না, মঙ্গল শোভাযাত্রার যদি কেউ বিরোধী থাকেন তিনি এই কথাটা বলবেন না যে আমি মঙ্গল শব্দটার বিরোধী। এই কথাটা কিন্তু কেউ বলছেন না আর কি, মানে আমি দেখি নাই কাউকে বলতে। ওনারা কি যেন একটা বলতে চান, কিন্তু কি বলতে চান ওটা আর কি বলেন না। যেমন ধরেন আজকে এই যে কথা হচ্ছিল একটু আগে আমাদের, যে আজকে মঙ্গলবার, বা ধরেন মঙ্গল শব্দটা আমরা নানান জায়গায় ইউজ করতেছি। ইভেন মানে ধরেন আমি যদি ইয়ের কথা বলি, মানে এই যে আমাদের এখানে মোগল যারা, তাদেরও কিন্তু আপনি শব্দে দেখবেন যে মঙ্গল ছিল তার আগে। তো মঙ্গল শব্দ কিন্তু আপনি লেক্সিকন আকারে, ওই মঙ্গলের অর্থ এই মঙ্গল না, কিন্তু লেক্সিকন আকারে কিন্তু আছে মঙ্গল। মানে এই শব্দটা নিয়ে এত কেন বিতর্ক হচ্ছে? একটা শব্দই কি তাহলে ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠা করতেছে বাংলাদেশে? মানে এই মঙ্গল শব্দটা, এটা একটা বড় ব্যাপার আর কি। বা ধরেন আনন্দ শোভাযাত্রা যদি আমরা বলি, কিংবা বৈশাখী শোভাযাত্রা যদি বলি, তাহলে কি সেটা একটু বেশি, মানে সেটা মঙ্গল শোভাযাত্রার সাথে পার্থক্যটা কি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু কেউ ক্লিয়ার করছে না। ফলে আমি মনে করি এই যে পাবলিক পরিসরে যেই অস্পষ্টতাগুলো রেখে দিচ্ছে গভর্নমেন্টও, আমাদের এবার যে সংস্কৃতি মন্ত্রী উনি কিন্তু প্রথমে বললেন যে মঙ্গল শোভাযাত্রা করা হবে, এবং সেটা উনি কেন বললেন সেটাও কিন্তু উনি কোনো ব্যাখ্যা দিলেন না। তাহলে কি আনন্দ শোভাযাত্রায় কোনো ঝামেলা ছিল? তাহলে আপনি সেটা বলেন ক্লিয়ার করে। তারপর উনি আবার বললেন যে না, দুইটাই বাদ, আমরা এখন বৈশাখী শোভাযাত্রা করব। তো এখন এই যে ঘটনাগুলি ঘটাচ্ছেন ওনারা, এটার কিন্তু ওনারা কোনো ব্যাখ্যা দিচ্ছেন না জনগণকে। এই ব্যাখ্যা না দেওয়ার ফলে এখন ধরেন এখানে অন্য সমস্যাও আছে। আমাদের এটা একটা বৈশ্বিক আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একটা ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রা, ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত। এখন সেখানে গভর্নমেন্ট কি পদক্ষেপ নেবেন? মানে সেখানে তো সেটা মঙ্গল শোভাযাত্রা নামে আছে, এখন তারা কি এটার নাম চেঞ্জের জন্য দরখাস্ত করবেন? কেন নাম চেঞ্জ করতেছি তাদেরকে তো সেটা বিবৃতিতে বলতে হবে, তাদেরকে তো সেই ব্যাখ্যাটা দিতে হবে। কি ব্যাখ্যা দিবেন তারা? জনগণকে তারা সেটা জানতে দিচ্ছেন না, বরঞ্চ সমাজের মধ্যে তর্কগুলি থাকবে। সমাজের মধ্যে অনেক ধরনের তর্ক আছে। আজকে দেখেন অনেক জায়গায় অনেক ধরনের বৈশাখ পালিত হয়েছে। কেউ বৈশাখ পালন করেছে শোভাযাত্রার সাথে, কেউ ধরেন সেখানে মোটিফ আকারে হারিকেন নিয়ে এসেছে, কুলা নিয়ে এসেছে, কেউ আবার হয়তো একটা মূর্তির ছবি নিয়ে এসেছে, পেঁচার ছবি আনছে, বা এই ধরনের পশু পাখির ছবি আনছে। তো সবাই যার যার মতো করে আসলে পালন করছে। সমাজে এই ব্যাপারগুলি থাকবে, দ্যাটস ফাইন, কিন্তু রাষ্ট্রের তো একটা মেডিয়েটর ভূমিকা নেওয়া জরুরি, যে ভূমিকাটা তারা নিচ্ছেন না। তারা একটা হুইমজিক্যাল পরিস্থিতি, আমরা 3 বছর 3টা নামে আমরা একটা জিনিস পালন করছি। এটা একটা জাতিগত ইন্টিগ্রেশন। মানে আপনি যদি বলেন যে আমরা একটা জাতি গড়তে চাই, মানে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি তৈরি করতে চাই, আমরা একটা সমৃদ্ধ জাতি তৈরি করতে চাই, তাহলে এইভাবে আপনি হিস্ট্রিক্যাল ডিভাইডেশন, হিস্ট্রিক্যাল আপনি ফ্র্যাগমেন্টেশন রেখে এটা তো আরও বাড়বে। মনস্তাত্ত্বিক ফ্র্যাগমেন্টেশনটা এতে আরও বাড়ছে, আমি মনে করি এতে কমছে না। ফলে গভর্নমেন্টের ডেফিনেটলি যেই পদক্ষেপই তারা নিক, আমি মনে করি তাদের একটা সুষ্ঠু এবং সুস্পষ্ট ব্যাখ্যা জাতির সামনে হাজির করা উচিত। এবং এই জিনিসগুলি নিয়ে বিতর্ক, আমরা এটা তো নিশ্চিতভাবেই জানি যে আসলে এই যে শোভাযাত্রা হচ্ছে বৈশাখে, কিংবা এই যে পালন হচ্ছে বৈশাখ, এগুলি নিয়ে অনেকের অনেক ধরনের মনোভাব আছে সমাজে। অনেকে এগুলি পালনের বিরোধী, অনেকে পালন করতে চান না, অনেকের অনেক ধরনের মনোভাব আছে। এখন এই জিনিসগুলি নিয়ে সরকার কিংবা রাষ্ট্রের খুব স্পষ্ট দায়িত্ববোধের পরিচয় দেওয়া উচিত বলে আমি মনে করি। মানে সমাজের বিতর্কগুলির প্রেক্ষিতে পরিচালিত হওয়া, এটা আসলে রাষ্ট্রের জন্য অনেক ক্ষেত্রে ক্ষতিকর। সমাজকে তার মতো করে বিতর্ক করতে দিতে হবে, কিন্তু রাষ্ট্রের একটা মেডিয়েটরি ভূমিকা থাকা খুবই জরুরি।